আজকে বিজ্ঞ ট্রাইব্যুনাল জনাব আব্দুর রহিম সাহেব আলাদা আলাদা 6টা মোকদ্দমায় জাজমেন্ট দিয়েছে। তার মধ্যে দর্শনের মোকদ্দমা আছে আর যৌতুক নিরোধ আইনের মোকদ্দমাও আছে। তো আমি একটা একটা করে বলি। শিশু 59-23 এই মোকদ্দমায় বাদী হলো শিউলি বেগম, গ্রাম হলো টেবিরচর, জামালপুর সদর। আর আসামি হলো সাজমুল। এই সাজমুল প্রতিবন্ধী একটা মেয়ে সোয়াতকে জোরপূর্বক ডাইকে নিয়ে বাড়ির পাশে নিয়ে যায় দর্শন করছে। আমরা এই মোকদ্দমায় রাষ্ট্রপক্ষ 8 জন সাক্ষী দিই। 8 জন সাক্ষী দিয়ে মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয় বিদায় বিজ্ঞ আদালত প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত জনাব আব্দুর রহিম সাহেব এই আসামিকে দোষী সাব্যস্ত করে, যেহেতু সে শিশু, তার 10 বছরে আটক আদেশ প্রদান করে। বর্তমানে শিশু হাজত আছে। এই হলো একটা। আর একটা মোকদ্দমা আছে দমন 431-12। এটা বাদী হলো বিলকিস বেগম, আসামি হলো সানোয়ার হোসেন। এটাও জামালপুর সদরের মোকদ্দমা ফতেপুর। এই সানোয়ার হোসেন বিলকিস বেগমকে বাড়ির থেকে ডেকে নিয়ে যাইয়ে অপহরণ করে এবং ওই বিলকিস বেগমকে জোরপূর্বক দর্শন করে। এটা ছিল 25/4/2012 সালের মোকদ্দমা। এটা জামালপুর সদর থানা মোকদ্দমা। এই মোকদ্দমায় আমরা রাষ্ট্রপক্ষ 8 জন সাক্ষী দেই। 8 জন সাক্ষী দিয়ে মোকদ্দমা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয় বিদায় মাননীয় ট্রাইব্যুনাল আজকে জনাব আব্দুর রহিম সাহেব মোকদ্দমা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এই আসামি সানোয়ার হোসেনকে নারী ও শিশু নির্দমন আইনের 7 ধারা মোতাবেক যাবজ্জীবনের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, এবং অপরদায় দর্শন করেছে বিদায় 9-1 ধারায় মোতাবেক তাকে আবার যারা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং 3 লক্ষ টাকা জরিমানা আদেশ করে। অর্থাৎ দুটো দ্বারা, কিন্তু এটা বুঝতে অনেক সময় অসুবিধা হয় যদি কেমনে হবে। তো বিজ্ঞ আদালত তার রায়ে বলেছেন একটার পর একটা জাজমেন্টগুলো চলবে, একটার পর একটা জাজমেন্টগুলো চলবে। এগুলো দুইটা। এইটা মোকদ্দমা 431-12। আরেকটা মোকদ্দমা ছিল আপনার দমন 159/2025। 159/2025 থেকে 3টা মোকদ্দমার উদ্ভব হয়। এই মোকদ্দমার মধ্যে আসামি হলো মিন্টু, মুখলেস এবং মুমিন। মিন্টু হইল নাবালক, অর্থাৎ মিন্টুর বয়স 16-18 নিচে, যার জন্য তাকে মাইনর হিসেবে ট্রিটমেন্ট করা হয়েছে। এই মোকদ্দমা বাদী ছিল সুজা মিয়া, আর ভিকটিম ছিল সুজা মিয়া ছিল ভিকটিমকে অপহরণ করছে। অপহরণ করে নিয়ে যে তারা জোরপূর্বক দর্শন করছে। দর্শন করার পরে তদন্তকারী কর্মকর্তা এদের বিরুদ্ধে চার্জশিট দেয়। একজন হলো মুখলেস, আরেকজন হলো মমিন। মুখলেস এবং মমিনকে 7 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড এবং 9-1 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেককে 3 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়। এবং মিন্টু হলো দোষীপত্র, অর্থাৎ নাবালক যেটা, অর্থাৎ 16 বছরের নিচে তার বয়স ছিল, তাকে দোষী সাব্যস্ত করে 10 বছরে আটক আদেশ দেওয়া হয়। এগুলো 4টে। এখানে মোকদ্দমা হইল 74-25 একটা মামলা, 117-25 একটা মামলা, 159-25 একটা মামলা। মামলাগুলো সেপারেট হয়েছে। আরেকটা মোকদ্দমা হলো দমন 311/2016। এই মোকদ্দমায় আমরা রাষ্ট্রপক্ষ 7 জন সাক্ষী দিই। 7 জন সাক্ষী বাদী ছিল মোতালেব আর আজির রহমান। এই মোকদ্দমা তার স্ত্রীর নিকট 1 লক্ষ টাকা যৌতুক দাবি করে এবং স্ত্রীকে মারপিট করে তার বাড়ি থেকে তারাই দেয় বিদায়। বিজ্ঞ আদালত অর্থাৎ আব্দুর রহিম সাহেব এই আসামিকে দোষী সাব্যস্ত করে 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা আদেশ দিয়েছে। 1 লক্ষ টাকা ভিকটিম প্রাপ্ত হবে। আজকে ছিল এই 6টা মোকদ্দমা মূলত জাজমেন্ট।